আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি ভ্লগ নিয়ে। আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে মটরশুঁটি ভুনা। তো এখানে আমি রুই মাছের ৬ পিস নিয়ে নিয়েছি, যেটাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এক এক করে আমি এখন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। একপাশে আমি ভাজতে দিয়ে অন্য প্যানে আমি পেঁয়াজ আর মরিচ ভাজতে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভাজার পরে আমি এক এক করে এখানে সবগুলা মশলা দিয়ে দিব। শুরুতে আমি এখন দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা। আজকে আমি চেয়েছি যে একটু কম মশলা দিয়েই আজকে ভুনাটা রান্না করতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সব কিছু আমি অনেক কম কম করেই দিয়েছি। দেন মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব পানি ছাড়া। খেয়াল রাখতে হবে মশলাটা যেন আবার পুড়ে না যায়। দেন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। সামান্য পানি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব মটরশুঁটি। এখানে আপনারা টমেটো ইউজ করতে পারেন। টমেটো দিলে গ্রেভিটা অনেক ঘন হয় আর অনেক টেস্টিও হয়, বাট আজকে আমি টমেটো না, শুধু মটরশুঁটি ইউজ করছি। এই তো মটরশুঁটি দিয়ে ৩-৪ মিনিট আমি রান্না করার পরে পরিমাণ মতো আমি এখন পানি দিয়ে দিব। যতটুকু আমার ঝোল লাগবে মাছে এই পর্যন্তই। আপনারা যদি বেশি ঝোল বা কম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা পানিটা দিবেন। পানিটা দেওয়ার পরে আমি এক এক করে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি 7 থেকে 10 মিনিটের মতো রান্না করেছি। তারপর আমি শেষের দিকে এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন তো ধনেপাতা ছাড়া আমরা তরকারি রান্না চিন্তাও করতে পারি না। দেন একদম নামানোর আগে আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো ভুনাতেই এই জিরা গুঁড়াটা ইউজ করলে অনেক টেস্টি লাগে। তারপর এই যে রেডি আমার মাছ ভুনা। কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। অবশ্যই ট্রাই করবেন আপনারা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।